তারা সম্মিলিতভাবে এই প্যানেল তৈরি করেছি। এর পাশাপাশি আমাদের সাথে যারা মনে করেছেন, আমরা আমাদের প্রথম যেই প্যানেল ঘোষণার দিন আমরা 14টা দাবি উত্থাপন করেছিলাম। এই ক্যাম্পাসকে গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তর করার যে দাবিগুলো, যে ঐক্যমত্যের জায়গাগুলো, সেই পয়েন্টের সাথে ক্যাম্পাসকে একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার সাথে যারা আমাদের সাথে একমত পোষণ করেছেন, সেই জায়গা থেকে কয়েকজন ইন্ডিভিজুয়ালও আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার মধ্যে BM ফাহমিদা আলম অন্যতম। প্রথমত আপনাদেরকে খুবই পরিষ্কার করে রাখা দরকার, ফাহমিদা আলম আপু তিনি আমাদের এই যে সক্রিয় রাজনীতি তিনি করেন না, তিনি কোনো ছাত্র সংগঠনের সাথেই যুক্ত নন। একজন স্বতন্ত্র হিসেবে, একজন ব্যক্তি হিসেবে তিনি আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন। এখন দ্বিতীয় যেই প্রশ্ন, এই আলোচনা আসলে আমরা কেন করছি, ফলে এই আলোচনার প্রেক্ষিতটা আমি দ্বিতীয়বার বলছি, দ্বিতীয় যে পয়েন্টটা এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই আরোপটা আমাদের উপর করা হচ্ছে যে অপরাজয় 71, অদম্য 24-এর রিটের কারণে আজকের এই ডাকসু নির্বাচন স্থগিতাদেশে এই আদেশটা এসেছে। প্রথমত খুবই স্পষ্টভাবে বলা দরকার যে যেই রিটটি এখানে করা হয়েছিল, সেই রিটের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে একজন আমাদের এই প্যানেল থেকে একজন প্রার্থী, তিনি অপর একজন প্রার্থীর বৈধতা নিয়ে কিছু বিষয় প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন করার জায়গা থেকে তিনি সেই প্রার্থীর বৈধতার জায়গা থেকে, বৈধতা ঠিক কতখানি আইনসম্মত, সেই জায়গাটা বুঝে নেওয়ার জন্যই কিন্তু এই রিটটি করা হয়েছে। আপনারা জানেন গতকালকে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম, আমরা এই প্রসঙ্গে স্পষ্টভাবে বলেছি যে রিট কিন্তু একজন ব্যক্তি করেন, রিট কিন্তু কোনো প্যানেল করেন না। ফলে BM ফাহমিদা আলম আপু তিনি যে রিটটি করেছেন, সেই রিটটি তিনি ব্যক্তি উদ্যোগে করেছেন এবং তা একজন প্রার্থী হিসেবে হোক, একজন শিক্ষার্থী হিসেবে হোক, একজন মানুষ যখন অন্য কোনো মানুষ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে, সেই জায়গা থেকে তিনি রিট করতে পারেন। রিট করা তার গণতান্ত্রিক অধিকার। ফলে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমাদের তো আসলে কিছু বলার থাকতে পারে না। কিন্তু তিনি যে এই রিটটি করেছেন, সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না। পরবর্তীতে আমরা যে জায়গাটা, তিনি সেই জায়গা থেকে আমরা এই যুক্তিটা মনে করি যে তিনি যেহেতু একজন শিক্ষার্থী, একজন প্রার্থীর পাশাপাশি তিনি অপর প্রার্থীর বৈধতা নিয়ে যেই প্রশ্ন, সেই প্রশ্নকে ক্লিয়ার হওয়ার জায়গা থেকে রিট করার তার রাইট আছে। কিন্তু আমরা প্যানেলগতভাবে এই বিষয়ে প্রথমে ওয়াকিবহাল ছিলাম না, সেটা আমরা গতকালকেও বলেছি। কিন্তু যেই মর্মবস্তু বা যেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এই রিটটি করা হয়েছিল,